আপনি তো সাংঘাতিক কাজ করে ফেলছেন। তারা কিন্তু খুবই অর্গানাইজড এবং তারা কিন্তু একটা পাথওয়ে ধরে আসছে। আমরা যখন একটা ভালো ছবি দেখি একটা ঘোরের মধ্যে থাকে, উপস্থাপনা দিয়ে শুরু, এরপরে একে একে 1000 বিজ্ঞাপনের নির্মাতা আপনি। আমরা একটু ওই শুরুটা জানতে চাই। উপস্থাপনা অ্যাকচুয়ালি চ্যানেলে উপস্থাপক হিসেবে কাজ করতাম, এটা আমার মানে শখের বশে করা। আর অ্যাকচুয়ালি প্রফেশনালি আমি ডিরেক্টর হিসেবে কাজ করি 2009 সাল থেকে প্রথম কাজ শুরু করি। শুরুটা হয়েছিল হচ্ছে তিব্বতের একটা ডিটারজেন্ট পাউডারের একটা সিপি দিয়ে। খুবই ট্রাস্ট, মানে প্রথম কথা হচ্ছে ফারুক ভাই ছিলেন, ট্রাস্ট করবে কি করবে না, আমি পারবো কি পারবো না, অনেক ভয়। আচ্ছা, তারপরে শুরু করলো, সে সারাটাক্ষণ ক্যামেরার পাশে দাঁড়ানো, আচ্ছা এই শটটা কীভাবে নিবা, আচ্ছা এটা কি ভালো হবে, এটা কি খারাপ হবে, মানে অনেক ভয়। সব স্বাভাবিক শুরুর। আমারও সেদিন এখনও মনে আছে যে যেদিন শুটে যাব তার সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে মানে প্রিপারেশন নিলাম, আল্লাহকে ডাকলাম মন থেকে যে আল্লাহ শুরু করছি কাজটা। সো এইটা একটা অন্যরকম জার্নি ছিল। সো মানে অনেক ভয় নিয়ে শুরু করা, এখন তো অনেক ইজি। কেসারেন শেকড় থেকে শিখরে। মজার বিষয় হচ্ছে রিসেন্টলি আমার একটা বিজ্ঞাপন রিলিজ পেয়েছে এবং ম্যাসিভ হিট, এবং ওইখানে রিপন স্যারের অবভিয়াসলি একটা বড় ভূমিকা আছে। এবং ভূমিকার আগে, সবার আগে যে ভূমিকাটা, সেটা হচ্ছে যে আমি তাকে গিয়ে বললাম যে আমার বিজ্ঞাপনটা লাগবে এবং মিউজিকটা করে দিতে হবে এবং কালকের মধ্যে লাগবে। তো আমি এর আগেও দেখেছি রিপন স্যারকে যদি আমি টাইম বেঁধে না দিই, রিপন স্যার ওই কাজটা আচ্ছা করবে মানে ফেলে রাখে। বাট ব্যাপারটা হচ্ছে যখন টাইম বেঁধে দেওয়া হয় যে আমার এই সময়ের মধ্যে এই কাজটা করতে হবে, তখন কেমন করে জানি বিভিন্ন রকম জিনিস স্যারের মাথায় এসে পড়ে এবং স্যার অদ্ভুত একটা সুন্দর জিনিস বানায়। এবং আমি টেলিফোনে সেদিন বলছি, আপনি তো সাংঘাতিক কাজ করে ফেলছেন, এত ভালো কাজ কীভাবে করেন আপনি? আমার কথা শুনে হাসতেছে, বলে যে না এটা ভালো হয়েছে। এবং না, আলটিমেটলি অডিয়েন্স খুশি। এখনকার ছেলে মেয়ে যারা কাজ করছে বা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতে আসছে, তারা কিন্তু খুবই অর্গানাইজড এবং তারা কিন্তু একটা পাথওয়ে ধরে আসছে। তারা জানে যে কি করতে হবে, নেক্সট স্টেপ কী করতে হবে। কিন্তু আমাদের সময় না অনেকটা অন্ধের হাতি দেখার মতন অবস্থা ছিল। সো ওইটা কি হবে, কিভাবে করব, অনেকগুলো জিনিস আসলে ছিল না। সো আমরা নিজেরা ক্রিয়েট করে ওই পাথগুলো ক্রিয়েট করেছে। এখন যারা কাজ করছে তারা তো অনেক ইজি ওয়েতে কাজ করছে, তারা জানে যে এই জিনিসটা এইভাবেই করতে হবে। সো এই লার্নিংটা তাদের জন্য একটা বড় লার্নিং, যে তারা জানি গুছিয়ে কাজগুলো করে এবং এখন থেকে যদি কাজ করা শুরু করে, একটা আর্কাইভ যদি রাখতে পারে, ইন ফিউচারে তাদের জন্য হেল্প হবে অবভিয়াসলি। ফিল্মের রিয়াকশনটা অ্যাকচুয়ালি হয় কি, যে অডিয়েন্স ছবিটা দেখে, ছবিটার সাথে সে অ্যাসোসিয়েটেড হয় এবং ছবিটার নায়ক বলেন, নায়িকা বলেন, যেই যায় না কেন ছবিটা দেখতে, ওইটার সাথে অ্যাসোসিয়েট হয়ে সে আসলে ফিল করে ছবিটা। কিন্তু আমরা যখন একটা ভালো ছবি দেখি, একটা ঘোরের মধ্যে থাকে, চরিত্রের মধ্যে ঢুকে পড়ে এবং ঘোরের মধ্যে থাকে। সো ওই ঘোরের মধ্যে ঢোকানোটা হচ্ছে ইম্পর্ট্যান্ট থাকে। কিন্তু বিজ্ঞাপন কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্ট ফিলোসফি। বিজ্ঞাপন হচ্ছে আমার প্রোডাক্ট সেলিং প্রপোজিশনটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট, এবং প্রোডাক্টটা জানি ঠিক মতন সেল হয়, প্রোডাক্টটা মানুষ জানি কিনে, ওইটার অ্যাপেলিং, ওইটার ওই জায়গাটা। ওইখানে ঘোরের চাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আমি কত ইন্টারেস্টিংলি আমার প্রোডাক্টটাকে আমি পার্সোনাল দেখাতে পাচ্ছি মানুষের কাছে। সো এই দুইটার বেসিক পার্থক্য থাকে। আর ফিল্ম অবভিয়াসলি আর দ্য বিগ ক্যানভাস, অনেকগুলো ক্যারেক্টার, অনেকগুলো মানুষ, অনেকগুলো মানুষের পরিশ্রম, সবার সাথে একসাথে হয়ে কাজ করা।